আরে জায়গাটা কোথায় দেখেছি যেন? ঠিক মনে পড়ছে না তো। ঠিক চেনা চেনা ছাদখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। ঠিক চেনা চেনা ছাদখানি তোমার, লাগছে আমাকে, ও লাগছে আমাকে। কোথায় দেখেছি, কোথায় দেখেছি, পড়ছে না মনে, পড়ছে না মনে। ঠিক চেনা চেনা ছাদখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। আরে জায়গাটা কোথায় দেখেছি যেন? ঠিক মনে পড়ছে না তো। ঠিক চেনা চেনা ছাদখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। ঠিক চেনা চেনা ছাদখানি তোমার, লাগছে আমাকে, ও লাগছে আমাকে। কোথায় দেখেছি, কোথায় দেখেছি, পড়ছে না মনে, পড়ছে না মনে। ঠিক চেনা চেনা ছাদখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। আজকে ছাদ নিয়ে আমার বক্তব্য। আর সেই ছাদ যেখানে একটা সময় সোনু নামের মনু, তার ভেতরের ভাড়া 8 বছরের, এই যে এবার তো আসবেই, বিছানা ঠান্ডা বিছানা গরম করার যে উপাদান, সেটা যখন হাতছাড়া হয়ে যায় তখন মানুষ এরম কাতর হয়। তখন মনেই থাকে না যে আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি সেই জায়গায় দাঁড়িয়ে বা সেই জায়গায় বসে কেউ ভিডিও করলে, আর আমাদের মতন বিচক্ষণ বিচক্ষণ তো অবশ্যই সেই সব মানুষ ধরে পড়বে। তা চলো মেন কোর্সে, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, আজকে অনেক কিছু বলবো, যেরকম আমি আগেও বলেছি, এখনও বলবো, আগামী দিন যদি বলতে হয় অবশ্যই করে বলবো যে ভুল ভুল, আর যেটা ঠিক সেটা ঠিক, এবং সেটা বুক চিতিয়ে জোর গলায় বলবো, তাই না? মানে অন্ধ সাপোর্টার হতে পারবো না, কারো পাও চাটতে পারবো না। আর এই পা না চাটার জন্যে অনেকেই আমাদের ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমরা সন্দীপকে ভালোবাসি না, কৃষ্ণুর বাবাকে। দেখো, এইগুলো তো অস্বীকার কোনো জায়গা নেই যে একটা সময় বাচ্চার বাবাই বলেছিল যে এই নামের কাউকে চিনতে পারছি না, ওই নামের কাউকে চিনতে পারছি না। তারপরে তো আমরা প্রমাণগুলো পেয়েছি। এখন দুটো হতে পারে, এক হচ্ছে বুঝতে পেরেছে ছেলের বাবা যে কি বিষাক্ত কাল সাপ ভুল করে আমি ঘরে ঢোকাচ্ছিলাম, এইটাও হতে পারে। বা আর একটা হতে পারে পরিকল্পিতভাবে ছেলের বাবাকে লাস্ট কবরে ওই যে কফিনে পেরেকটা পোতার কাজ করেছে যৌথভাবে। এইখানে মনু আর ওইখানে সোনু মানে এই ঝিমি। দেখো, যদি বুঝতে পারি, এখনও 100% শিওর না, কিন্তু যা আশেপাশের যেই রকম পিকচার দেখছি তাতে মনে হচ্ছে একই ছাদে এরা কিন্তু ভিডিও করেছে। তা সেটা তো বলবোই। তার আগে বলবো, যদি কেউ মনে করে থাকে যে আমাদের এইভাবে বলেছে যে ফটো লাগিয়ে তারপরে ভিডিও ক্লিপ নিয়ে বা বক্তব্য তুলে ভিডিও করা যাবে না, কারণ আমরা হঠাৎ করে হেটার্স হয়ে গেছি, সেখান থেকে দাঁড়িয়েও আমরা কিন্তু পাস ছাড়িনি, আগামী দিনেও ছাড়বো না। শুধুমাত্র ওই যে বলেছি না, শুধুমাত্র ওই পরিবারের কৃষু আর ঠাম্মি বর্দার জন্য, এটা মানতেই হবে। তা এটা বলবো, পাস ছেড়ে চলে গেছি, কেউ যদি এটাকে ট্যাগ করে দেয় বা কেউ যদি এটাকে সাটিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সে ভুল বক্তব্য রাখছে বা ভুল স্বর্গে বাস করছে। কারণ যেটা ভুল সেটা সেই সময় বলতে হবে, ইনিয়ে বিনিয়ে আগে পিছিয়ে বললে হবে না। তা চলো যেটা বলার। দেখো, যেখানে বসে আমাদের জিমি বাবা, ও নাকি ছোট্ট একটা ক্রিয়েটার, ও নাকি অনেকের এটিএম, বাট আর নিজের এটিএম ঠিক কর, জুতায় একদম পাট করে দেবো, এটিএম ড্যাশ করছে। যার নিজের এইরকম একটা এটিএম মেশিন কাজে লাগিয়ে টাকা তুলতে হয়, সে আবার অন্যের এটিএম। ভাগলি বড় বড় ফুটানিকা বাঘ, কী করতে এসছিস এই বুড়ি বয়সে? আমরা তো বুড়ি, আমরা তো অবশ্যই বুড়ি, কচি তালশাস তুইও না।
যেইভাবে চাগিয়ে ঝরে পড়া বসন্ত চাগিয়ে তুলে তুমি বলবে যে আমি কৃষ্ণচূড়া শোন চূড়া শোন 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 সারা বেলা দোলায় ধরে খেপা হাওয়া যে তোর আর ওই যৌবন নেই যেটাকে তুই ওই লাঠি সোটা দিয়ে চাগিয়ে তুলে তুই বোঝাবার চেষ্টা করবি। তোর মতন এইরকম ভালো এক যোগাসন মানে কি বলবো যোগাসনওয়ালি কেউ নেই। তাহলে কি বলতে এসছি যে এইরকমভাবে আমার আজকের ভিডিওর আসল বক্তব্য এটাই যে যখন দেখছে যে এই রকম তার নাম জড়িয়ে সে তার চ্যানেল এখানে গড়তে এসছে না কাউকে চূর্ণ করতে এসছে, সেইখানে দাঁড়িয়ে আজকে কি বলছে, আজকে মানে গত 2 দিন আগে, যে দেখো আমি সিক্রেট রুম থেকে বাইরে বেরিয়েছি, এই দেখো। তাহলে বুঝতে হবে পরিকল্পিতভাবে সিক্রেট রুম যে তৈরি করেছে তাকে ভেঙে চুরে শেষ করে দিতে এসছে। এটা ওই দিককার লোকও বলবে যে ও যদি সিক্রেট রুমে থাকতোই তাহলে আর এইভাবে ফোরকাস্ট করতো না। তাহলে সেটা মানে যার বাড়িতে ঢুকে মানে সিক্রেট রুমটার মধ্যে ঢুকে সে যা ইচ্ছাই করুক সেটা সে এইভাবে প্রকাশ করতো না। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে পরিকল্পিতভাবে একটা শেষ করার পরিকল্পনা হচ্ছে। সেখানে দাঁড়িয়েও কিন্তু বাচ্চার বাবা চুপ করে আছে। তাতে কি হচ্ছে, তাতে তার যে ভালোবাসার মানুষগুলো তার থেকে দূরত্ব সৃষ্টি করছে না। কখনোই আমরা কৃষাণু যেখানে আছে সেখানেই থাকুক এই স্লোগান আমরা ডে 1 থেকে তুলেছি, লাস্ট ডে পর্যন্ত আমরা লড়েই যাব এবং আমাদের ঘোড়াদার বক্তব্য দিয়ে আমরা আমাদের প্রতিবাদের যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গা করবো এবং প্রতিবাদের ভাষা আমাদের এটাই থাকবে। আমরা সরে গেছি এই রকম কোনো রকম জায়গায় আমরা বলিনি। হ্যাঁ, অবশ্যই করে অভিমান হয়েছে যে সেই সময় তাকে কিভাবে নগ্ন করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ক্ল্যারিফিকেশন অবশ্যই করে আমরা আশা করেছিলাম, যেখানে এখনো পর্যন্ত বলবো অনেক অভিমান করে মানুষ কিন্তু একটু দূরত্ব সৃষ্টি করেছে। এখনও সময় আছে যে না, আমাকে দেখো কিভাবে নগ্ন করছে। সিক্রেট রুমে যদি সে সত্যিই থাকতো তাহলে সে এইভাবে ওপেন প্ল্যাটফর্মে চিৎকার করে এই বক্তব্যটা ফোরকাস্ট করতো না যে দেখো আমি সিক্রেট রুম থেকে বাইরে এসেছি। বোঝাতে পারছি? আমার মনে হচ্ছে যে একটা পরিকল্পিত খেলা চলছে বাচ্চার বাবার এগেনস্টে, আর সেখানে বাচ্চার বাবা কি করছে সেটাকে আনদেখা করে তার নিজের লোকেদের সাথে সে দূরত্ব সৃষ্টি করছে। কখনোই তাকে শেষ করার উপক্রম কেউ করছে না তার নিজের লোকেরা। তাহলে সে যদি এরকম বলে থাকে এর জন্য সে সম্পূর্ণ দায়ী হবে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়। আমি বলেছি না, ক্লারিফিকেশনের খুব দরকার। একটা ভুল বার্তা মানুষের কাছে চলে যাচ্ছে, সেই ভুল বার্তা কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে, সেটা যদি তার তরফ থেকে না গিয়ে থাকে তাহলে তার খুব 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 বেশি না 2-1 কলম 2-1 লাইনে তার ক্লারিফিকেশন দেওয়া খুব জরুরি ছিল। আর সেইটাকে কীভাবে নোংরার দিকে নিয়ে যাচ্ছে এই ড্যাশ ভাতারি অন্যের ঠান্ডা বিছানা গরম করার মতন এই অখাদ্য মহিলাটা, যে নাকি আমাগো এটিএম মারো ঝ্যাটার বাড়ি, যে অন্যের দয়া দাক্ষিণে অন্যের ফেলা হওয়া খাবার খেয়ে বেঁচে থাকে, সে অন্যের এটিএম হচ্ছে। মারো একদম আগাবাসতলা পেদাও হতচ্ছাড়ি অশুভ কুলাঙ্গার। তা আমার এই বক্তব্যটা রাখা খুব জরুরি ছিল। আর অবশ্যই করে দিয়ে দেবো দুটো ছাদের কি সিমিলারিটি না, তাহলে এই দুজন যৌথ উপায়ে তাকে শেষ করার জন্য মানে তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত 100% আমি শিওর দিতে পারছি না যে সত্যি করেই এখনও, তবে যেখানে দাঁড়িয়ে মনু ভিডিও করেছিল সেইখানেই বসেই কিন্তু আমাদের খুব চেনা চেনা ছাদখানি তোমার লাগছে আমাকে তার ছাদ দিয়ে আমার এইরকম একটা আমার মধ্যে একটা কি বলবো প্রশ্ন জাগরিত হয়েছে। জানি না কতদূর পর্যন্ত কি করতে পারলাম। অবশ্যই সহমত থাকলে আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান বক্তব্য আমি আশা করতে পারি। লাভ ইউ অল।